على الكاذبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا اللهم صل على سيدنا मुअज़्ज़ज़ सामीन किराम उपस्थित समस्त आशिकान मुस्तफ़ा मुहिब्बान अहले बैत किराम व गोलामान हजरत गौसे आज़म खास करे आमार सकल पीर भाई ओ पीर बोन एछाड़ा एखाने उपस्थित एवं अनलाइन लाइव टेलिकास्टेर माध्यमे दूर थेके सकल सुधीबृंद आपनादेर प्रत्येकके जानाई आमार पक्ष थेके सैयदुश शुहादा सैयदना हजरत इमाम हुसैन अलैहिस सलाम पाकेर शाहादात पाकेर समवेदना एवं जानाई अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। आज के मुर्शिदाबाद जिलार सालारे इमामबाड़ा शरीफ प्रांगणे सैयदुश शुहादा सैयद शहीद करबला सैयदना हजरत इमाम हुसैन अलैहिस सलाम पाकेर शाहादात पाकेर स्मरणे এই মজলিস পাকের আয়োজন। এই মজলিস পাকে সালার ছাড়াও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন তারা ইমাম পাকের মুহিব্বিন ইমাম পাকের মোহব্বতে এখানে এসেছেন। আমরা কয়েক বছর থেকে এখানে এই জিকরে শাহাদাতের মজলিস অনুষ্ঠিত করছি এবং আপনাদের এখানে আমরা কয়েক বছর থেকে আসছি। এক এক বছর এক একটা মৌজু নিয়ে আমরা বলছি, সম্ভবত এটা থার্ড টাইম হচ্ছে। প্রথম বছরে মাওয়াদ্দাতে আহলে বাইত কিরাম আলাইহিস সালাম কোরআনে কারীমে আল্লাহ পাক আহলে বাইত পাকের প্রতি মুহাব্বত ও মাওয়াদ্দাতকে আল্লাহ যে ফার্জ করে দিয়েছেন এবং ওনাদের মুহাব্বতই যে ঈমান, এই মৌজুর উপরে আমরা বক্তব্য রেখেছিলাম। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আমি প্রত্যেক বছরের আমার সাবজেক্ট আমার মনে আছে, আর মনে এই জন্য রাখতে হয় যাতে এই একই জায়গার বক্তব্যের রিপিটেশন না হয়, রিপিটেশন যেন না হয় এবং মুহররম শরীফের উপরেই আলাদা আলাদা মৌজুর উপরে যেন বলতে পারি। এবং আপনাদের এখানে 3 বছর থেকে হচ্ছে, মানে এটা আপনাদের নতুনই হচ্ছে, এই জন্য আমি ডিপের দিকে যাচ্ছি না, আস্তে 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 করে আমরা এগোচ্ছি। যেমন গতকালকে আমি বর্ধমানে নীলিকপাড়া জায়গাটার নাম, সেখানে সম্ভবত 20 কি 25 বছর থেকে আমার প্রোগ্রাম হচ্ছে প্রত্যেক বছর। তারা এই 20 বছরে মুহররম পাকে শুনতে শুনতে তারা এখন ডিপ জায়গায় চলে গেছে। গতকালকে যে বক্তব্য হয়েছে, যারা আমাদের ঘনিষ্ঠ পীর ভাই বা পুরনো রয়েছেন তারা ইউটিউব থেকে দেখবেন, সেদিনের আলোচনাটা খুব ডিপ লেভেলে ছিল। ইনশাআল্লাহ আপনাদেরও একটার পর একটা হবে, যেমন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5। এখন এখানকার শুধু আমার পীর ভাইকে দেখে বললে তো হবে না, পীর ভাইও আছে, পীর ভাইয়ের বাইরের লোকও আছে। এখন তারা ক্লাস 5-এর যোগ মতো, এখন যদি আমি ক্লাস 10-এর সাবজেক্ট দিয়ে দিই তাহলে তো কিছুই বুঝতে পারবে না। মাধ্যমিকের ছেলেকে যদি C² to MC² পর বোঝানো হয় তো কিছুই বুঝতে পারবে না। তো যাই হোক, এবং গত বছরে আমি বক্তব্য রেখেছি এখানে সৈয়দুশ শুহাদা সৈয়দনা হজরত ইমাম হুসাইন আলাইহিস সালামের উপর নওহা মার্শিয়া ও মাকাম করা কোরআন ও হাদিসে নববী থেকে তার দলিল। খেয়াল আছে আপনাদের? খেয়াল নাই? গত বছর কিন্তু এটার উপরে বলেছিলাম কোরআন পাক থেকে।
কোরআন পাক থেকে ইউটিউব সার্চ করে দেখে নেবেন, গত 1 বছর আগের ওয়াজ আপনাদের এখানে। কোরআন পাক থেকে আহলে বাইতে কেরাম ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে মাতম জারি করা, রোনা জারি করা, এবং আল্লাহর রাসূল রোনা জারি করেছেন কিনা এবং মার্শিয়া মাতম করেছেন কিনা এর দলিলের উপরে আজকে আমরা বক্তব্য রাখব। ইমাম হাসানাইন কারামাইন আলাইহিস সালাম তথা পাক পাঞ্জাতান তাহার ওনাদের ফাজাইল ও মানাকেবের উপরে কোরআন মাজিদ থেকে। কি থেকে? উত্তর দিবেন আপনারা, তাহলে আমি বুঝতে পারবো। কোরআন মাজিদ থেকে। এই যে ধরুন আমরা পাক পাঞ্জাতান বলি, তাই না? কোথায় কোথায় আমরা যারা আহলে বাইত পাককে মান্যকারী আমরা পাক পাঞ্জাতান পাকের কথা বলি, আহলে বাইত পাকের কথা বলি। পাঞ্জাতান পাকের নাম শুনলেই কিছু কিছু লোক হঠাৎ করে আপনাদেরকে প্রশ্ন করে বসে যে পাঞ্জাতান পাক বলছে, এটা কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে? একটা জিনিস জেনে রাখবেন, হয়তো আপনাদের জানা নাই, এটা আপনাদের আকীদা পাঞ্জাতান পাকের উপরে। আপনারা এই আকীদা বিনা দলিলে এই আকীদা পোষণ করেন, কিন্তু আপনাদের কোনো আকীদা কোরআন ও হাদিসের বাইরে নয়। আপনাদের এই পাঞ্জাতান পাকের আকীদা, আহলে বাইত পাকের আকীদা কোরআন ও হাদিস মোতাবেক এবং এ মুদাল্লাল। এবং এটা আমি আগেও হয়তো বলেছি যে পাক পাঞ্জাতানে আতাহার তথা আহলে বাইতে কেরাম আলাইহিমুস সালামের শানে এমন কোনো পারা নাই যে পারায় আল্লাহ তাআলা ওনাদের শানে আয়াত নাযিল করেন নাই। দেখুন 3 বার আসা হলো, আমি একবার এক একটি আয়াত নিয়ে আলোচনা করছি। প্রথম বছর সূরা 25 পারা 23 নম্বর আয়াত থেকে আলোচনা করছি, আয়াতে মাওয়াদ্দা। গত বছর অন্য আয়াত, এবারে আমি আয়াতে মুবাহেলা। এরকম আরো আয়াতে তাতহীর। এমন কোনো পারা নাই যে পারায় আহলে বাইতের শানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন নাই। শুধু আহলে বাইত নয়, আহলে বাইত পাকের প্রথম ইমাম হযরত মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালামের শান পাকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তারিখুল খোলাফার মধ্যে রিওয়ায়াত করেন, এবং ইবনে আসাকির তার তারিখে দিমাশকাল কবিরে, এই কিতাবটি 80 ভলিউম। কয় ভলিউম? 80 ভলিউম আমার কাছে রয়েছে, মওজুদ। তার ইবনে আসাকির তারিখে দিমাশকাল কবিরের মধ্যে রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, তরজমানুল কোরআন বলা হয়। যত নবীজির সাহাবী ছিলেন तमाम আসহাবে রাসূলের ভিতরে যিনি কোরআন পাকের সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, তিনি বর্ণনা করেছেন যে মাওলা আলী আলাইহিস সালামের ফজিলতে কোরআন পাকে 300-র বেশি আয়াত নাযিল হয়েছে। 300-র বেশি। আর মৌলভী সাহেব একটা আয়াতও খুঁজে পাচ্ছে না, একটা আয়াতও খুঁজে পাচ্ছে না। সেই আয়াত সমূহের ভিতরে একটি আয়াত, আয়াতে মুবাহেলা, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 61। হাফেজ সাহেব পাশে বসা আছেন, ইনি পুরা কোরআন শরীফকে গিলে খেয়েছেন। কোনো জায়গায় আয়াতের ভুল ছুটছাড় হলে ভাই ভাববেন না যে আমার ভুল হতে পারে, আমি তো কোরআনে হাফেজ না, এটা অহংকারের কিছু নাই। আমার দ্বারাও ভুল হয়ে যেতে পারে, কোনো জিনিস ছেড়ে যেতে পারে, সঙ্গে সঙ্গে মাইকটা ধরে আমাকে ধরিয়ে দিবেন যে এই জায়গায় ছেড়ে গেছে, ভুল হয়ে গেছে। কারণ ভুল বলে চলে যাবো, এটা তো ঠিক না। এটা আমি সব জায়গায় বলি, শিক্ষা মৃত্যু পর্যন্ত মানুষের শিক্ষার শেষ নাই। কেউ যদি বলে যে আমি সব জানতা হয়ে গেছি, আমি সবচেয়ে বড় আলেম, জেনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে বড় জাহেল ও মূর্খ ওই ব্যক্তি যে বলে আমি সবচেয়ে বেশি জাননেওয়ালা। মানুষ জানার শেষ নাই, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমাদেরকে শিখতে হবে। আর আমাদের আলেমদের মধ্যে ফখর হয়ে গেছে যে আমি তো দস্তারে ফজিলত কামেল টাইটেল পাস করে গেছি, এত বড় পাগড়ি পেয়েছি, এত বড় আমার সনদ, আর পড়ার কি দরকার আছে? এখন আমি মুফতি, মসজিদের ইমাম, আর পড়ার দরকার নেই, আলমারিতে কিতাবকে ভরে রেখে দিয়েছি। এই কারণে তো আজ ইসলামের এই অবস্থা ভাই, বুঝতে পেরেছেন না? তো এই সূরা আলে ইমরান 3 পারা আয়াত নাম্বার 61, 61 নম্বর আয়াত। এই আয়াত পাক এবং আয়াতের তরজমা ট্রান্সলেশন করার পূর্বে এর শানে নুজুল আগে বয়ান করি। আমি আগে এটা আপনাদের বলেছি কিনা জানি না, কোরআন পাকের 2টি পার্ট রয়েছে, একটিকে বলে শানে নুজুল আর একটিকে বলে তাফসীর।
শানে নুজুল হলো যে প্রত্যেকটা আয়াত পাক অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে। এমনি এমনি আয়াত চলে আসেনি, প্রত্যেকটি আয়াত অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে, যে কোনো কিছু, কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল হয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে বা যে ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হয়েছে ওই ঘটনাকে বলা হয় শানে নুজুল। তাকে কি বলে? তো শানে নুজুল একটিই হবে, যে এই ঘটনাকে কেন্দ্র করে বা এরই প্রেক্ষাপটে আয়াত পাক এসেছে, যার প্রেক্ষাপটে আয়াত অবতীর্ণ হয়েছে এই প্রেক্ষাপটকে বলে শানে নুজুল। যখন ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হয়ে গেল, কিন্তু কোরআনের এই অর্থ আমরা সাধারণ মানুষ বুঝলাম না, তখন সাহাবায়ে কেরামগণ রাসূল পাকের সামনে দ্বারস্থ হলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের অর্থ আমরা বুঝতেছি না, খুলে দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত পাক ব্যাখ্যা করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, তাফসীর করে দিয়েছেন। যখন আয়াত পাকের ব্যাখ্যা দিলেন নাজিল হওয়ার পর, এই ব্যাখ্যাকে বলা হয় তাফসীর। তো তাফসীর হলো কোরআন অবতীর্ণ হওয়ার পরে, আর শানে নুজুল হচ্ছে কোরআন অবতীর্ণ হওয়ার আগে, যে ঘটনাকে কেন্দ্র করে। তো এই আয়াতে মুবাহিলা, আয়াত নাজিল হওয়ার শানে নুজুল, অর্থাৎ যে প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছে যাকে কেন্দ্র করে, সেটা হলো এই যে ঈসাই যারা, মানে খ্রিস্টান, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা মনে করত বা এখনো করে। তারা বলে আল্লাহর পুত্র। সেই খ্রিস্টানের একটি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলো যে আপনি কি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা মনে করেন? তার মানে তারা বলতে চায় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, তিনি আল্লাহর খাস বান্দা এবং আল্লাহর রাসূল, আল্লাহর নবী ও আল্লাহর রাসূল। তখন তারা বলল যে না, তিনি আল্লাহর পুত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে যুক্তি দিয়ে বুঝালেন, দলিল দিয়ে বুঝাতে লাগলেন। তারা বুঝতে নারাজ। তারা পাল্টা প্রশ্ন করলো, আপনি কি বিনা বাপে কোনো সন্তান দেখেছেন? বাপ ছাড়া ঈসা আলাইহিস সালামের তো আব্বা নাই, বিনা বাপে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে উনি এসেছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাদেরকে বিভিন্ন দলিল দিয়ে, তাওরাত ও ইনজিল থেকে এবং যুক্তি দিয়ে তাদেরকে বোঝাচ্ছেন। তারা কিছুতেই বুঝতে রাজি না, মানে গোয়ার তলু। তো বোঝা যায় যে এক শ্রেণীর লোক আছে, তাদেরকে যতই দলিল দেন, তাদের এক হাতে চাঁদ এক হাতে সূর্যও যদি এনে দেন, কোরআন সামনে ধরেন, তাও এরা মানতে পারবে না। এরা যখন কিছুতেই মানতে চাইল না, তখন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত অবতীর্ণ করলেন নবীজির উপরে। বললেন ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, অতঃপর আপনি বলুন। ওরা যখন আপনার এই কথা মানতে চাচ্ছে না, তাহলে আপনি ওদেরকে বলুন। কাদেরকে? খ্রিস্টানদেরকে। এই তো ভালো বুঝছেন, খ্রিস্টানদেরকে বললেন বলুন। ফাকুল, অতঃপর ওদেরকে বলুন, তাআলাও, এসো তোমরা, তাআলাও তোমরা এসো, নাদউ আবনাআনা ওয়া আবনাকুম, এসো আমরা ডেকে নেই আমাদের পুত্রদেরকে, তোমরা ডেকে নাও তোমাদের পুত্রদিগকে। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, এবং আমরা ডেকে নিই আমাদের মহিলাদিগকে, তোমরা ডেকে নাও তোমাদের মহিলাদিগকে। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এবং আমরা ডেকে নিই আমাদের জান সমূহকে, এবং তোমরা ডেকে নাও তোমাদের জান সমূহকে। সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, এবং আমরা উভয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আল্লাহ মিথ্যাবাদীর উপরে, মিথ্যুকদের উপরে অভিসম্পাত নাজিল করেন, লানাত করেন। মানে তোমরাও আল্লাহর কাছে প্রার্থনা করবে, আর আমরাও, তোমরা তোমাদের পুত্রদেরকে আমরা আমাদের পুত্রদের আনবো। কে বলছেন? নবীজি। যে আপনি ওদের, আল্লাহ পাক নবীজিকে বলতে বলছেন যে বলুন আমরা আমাদের পুত্রদের নিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের পুত্রদের আনো, আর আমরা আমাদের মহিলাদেরকে নিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের মহিলাদেরকে আনো। আমরা আমাদের জান সমূহকে নিয়ে যাচ্ছি, তোমাদের জান থাকলে আনো। এনে তোমরাও প্রার্থনা করো, আমরাও প্রার্থনা করি। আমরা তোমাদের ভিতরে যে মিথ্যাবাদী হবে তার উপরে আল্লাহ লানত করবেন। একে বলে মুবাহিলা, মুনাজারা না,
প্রার্থনা করবে আল্লাহর কাছে, মিথ্যাবাদীর উপরে লানাত আল্লাহ করবেন। তো আপনার আমার কি দোয়া কবুল হবে? ওই জন্য আম মানুষের মধ্যে মোনাজারা হয় না, আহলে বায়াত পাকদের ভিতরে মোনাজারা হয়, মুবাহেলা হয় আহলে বায়াত আর মুশরিকদের ভিতরে, নবী ও মুশরিকদের ভিতরে। এই আয়াত পাক যখন নাজিল হলো যে আসো আমরা ডেকে নিই আমাদের পুত্রদেরকে, এর আমি পুরো তাফসীর আপনাদেরকে বলবো। প্রথম আমি এই আয়াতের তাফসীরে হাদিসে পাক কোট করতেছি সহিহুল মুসলিম। যে মুসলিম, বুখারী ও মুসলিমকে কোরআনের পরে স্থান বলা হয়, আলেমরা বুঝছেন মুসলিম শরীফের স্থান কোন জায়গায়, এবং মুসলিম শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো হাদিসই সহিহ। এই জন্য মুসলিম শরীফের উপরে স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে সহিহুল মুসলিম, মানে মুসলিম শরীফের হাদিস, হাদিসে সহিহ। হাদিসের অনেক র্যাঙ্ক আছে, হাদিসে সহিহ, হাদিসে হাসান, হাদিসে গরিব, হাদিসে দাঈফ, হাদিসে মুরসাল, হাদিসে এরকম অনেক র্যাঙ্ক আছে, বুঝতে পেরেছেন না? তো এর মধ্যে হাসান হাদিস তো উত্তম, আর সবচেয়ে টপ র্যাঙ্কের হাদিসকে বলে হাদিসে সহিহ। আবার হাদিসে সহিহ এক এক মুহাদ্দিসের দৃষ্টিকোণে এক একটা সহিহ, মানে সহিহ হওয়ার জন্য ইমাম বুখারী একটা শর্ত আরোপ করেছেন, ইমাম মুসলিমের শর্ত আলাদা, ইমাম তিরমিজির শর্ত আলাদা, ইবনে মাজার শর্ত আলাদা, আহমদ ইবনে হাম্বলের শর্ত আলাদা। তো এই যত সহিহ আছে তার মধ্যে বুখারী ও মুসলিমকে মুত্তাফাক বলা হয় দুটিকে। তো ইনাদের সহিহ সেহাতের দরজা টপ র্যাঙ্কে, ইনাদের সেহাতের দরজা টপ র্যাঙ্কে। তো মুসলিম শরীফের হাদিস সহিহুল মুসলিম, দেওবন্দ প্রিন্ট, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, দ্বিতীয় খণ্ডের 218 পৃষ্ঠা, সরি 278 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 278, 278। এবং এই আয়াতের তাফসীরে জামে ও তিরমিজি, তিরমিজি শরীফের দুই জায়গায় হাদিস আছে। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুল মানাকিব 214 পৃষ্ঠা দেওবন্দ প্রিন্ট, এবং তিরমিজি শরীফ কিতাবুত তাফসীর, এই আয়াতের তাফসীরে তিরমিজি শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে হাদিস শরীফটি এসেছে, এবং ইমাম তিরমিজি তাহকিক করেছেন এই হাদিসের সনদ সহিহ, হাদিস সহিহ। এছাড়াও এই হাদিসটি রিওয়ায়াত করেছেন ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনের তৃতীয় খণ্ডের 176 পৃষ্ঠা, হাদিস নম্বর 4782। এবং আল্লামা হাকিম তাহকিক করেছেন হাযা হাদিসুন সহিহুন আলা শারতিশ শাইখাইন, এই হাদিস ইমাম বুখারী ও ইমাম মুসলিম দুই ইমামের শর্তে সহিহ। এছাড়াও এই হাদিসটি রিওয়ায়াত করেছেন হযরত আলী বিন শিহাবুদ্দিন আলাবী হামাদানী রাদিয়াল্লাহু আনহু তার মাবাদদাতুল কুরবা ফি ফাযাইল আলে আবার মধ্যে প্রথম 1 নম্বর হাদিস, দ্বিতীয় মাওয়াদ্দাতের প্রথম হাদিস। এবং এই হাদিস রিওয়ায়াত করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তারিখুল খুলাফা দেওবন্দ প্রিন্ট 132 পৃষ্ঠা, মাতান টেক্সট আরবি। এতগুলো হাদিস, এছাড়া আরো অনেক হাদিসের মধ্যে হাদিসটি এসেছে। আমি ইবারত আপনাদের সামনে মুসলিম শরীফ থেকে শোনাচ্ছি। যে মুসলিম ও তিরমিজি না পড়লে একজন মাওলানা হবে না। মাওলানা হওয়ার জন্য এটা আপনাদের পাঠ্যপুস্তক, যেমন আপনি মাধ্যমিক পাস করার জন্য মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত বইটি আছে এটা আপনাকে পড়তে হবে এবং এখান থেকে পাস করতে হবে। আমাদের সময় পাস মার্ক ছিল 34, 34, এখন কত আছে? 34 কি 30 জানি না, চেঞ্জ হতে পারে। তো এই মার্কস পেতেই হবে আপনাকে। এটা যেমন আপনার পাঠ্যপুস্তক, বুঝতে পেরেছেন না? বায়োলজি, লাইফ সায়েন্স যেমন আমাদের ছিল সাঁতরা দুলাল চন্দ্রের আপনাদের পাঠ্যপুস্তক, ফিজিক্যাল সায়েন্স যেমন সুখেন্দু মাইতি কিংবা চিত্তরঞ্জন দাশগুপ্ত, এটা আপনাদের পাঠ্যপুস্তক। এখন যদি কেউ বলে যে আমরা এই বইগুলো পড়িনি অথচ মাধ্যমিক পাস করে গেছে, তাহলে এটা ভাঁওতাবাজি কথা, তাহলে ও চুরি করে পাস করেছে, বুঝতে পেরেছেন না? ঠিক অনুরূপ আপনাদের যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, বাংলা মধ্যশিক্ষা পর্ষদের, ইংরেজি ইত্যাদি যেমন, তেমনি আলেম লাইনে খারেজি মাদ্রাসা হোক আর আলেমে হোক, আলিয়া মাদ্রাসায় হোক, এই বুখারী, মুসলিম, তিরমিজি এগুলো পাঠ্যপুস্তক। শুধু সেহাসিত্তা নয়, এ তো সেহাসিত্তা, সারা বিশ্বে এই 6টা হাদিসের সবচেয়ে বেশি মান্যতা। 6টাকে এনারা হাজার হাজার হাদিসের ভিতরে 6টা হাদিসকে এনারা শ্রেষ্ঠ হাদিস বলেছেন। এ তো আছে বিশ্বের বুকের মান্যতা। এটা শুধু সিয়াসিত্তার ভিতরে নয়, এগুলো মাদ্রাসার সিলেবাস। এরপরে মৌলানা সাহেব বলছেন যে তারা বড় আলেম, ওরা পড়েছে, আমরা তো পড়ি নাই। তো আপনি পড়েন নাই তো মৌলবি হলেন কি করে?
বুঝতে পেরেছেন না? তো এই যে আমি কিতাবগুলো বললাম, এই সমস্ত কিতাবের পৃষ্ঠায় এই আয়াতের তাফসিরে, কোরআন পাকের সূরা আলে ইমরান এই আয়াত পাকের তাফসিরে উক্ত হাদিস শরীফের উক্ত পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে রাবি হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল, তিনি বর্ণনা করছেন লাম্মা নাযালাত হাযিহিল আয়াহ নাদউ আবনানা ওয়া আবনাকুম, যখনই এই আয়াতে মুবাহিলা নাজিল হলো যে আসো আমরা ডেকে নিই আমাদের পুত্রদেরকে, তোমরা ডেকে নাও তোমাদের পুত্রদেরকে, আমরা ডেকে নিই আমাদের মহিলাদিগকে, তোমরা ডেকে নাও তোমাদের মহিলাদিগকে, আমরা ডেকে নিই আমাদের জান সমূহকে, তোমরা ডেকে নাও তোমাদের জান সমূহকে। দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে যে আল্লাহ বললেন যে এসো ডেকে নিই আমরা আমাদের পুত্রদেরকে, আমাদের মহিলাদেরকে দিগকে, আমাদের জানকে। আল্লাহর নবী নিজের পুত্রের জায়গায়, নিজের মহিলার জায়গায়, জানের জায়গায় কাকে কাকে ডেকেছেন, কাকে কাকে নিয়ে গেছেন। আমি এতগুলো সহিহ হাদিসের মধ্যে রিওয়ায়াত এছাড়া যদি এর বিপরীতে অন্য কোন রিওয়ায়াত থাকে, এর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। আর অন্যান্য হাদিসে ইখতিলাফ থাকতে পারে, এখানে কোনো ইখতিলাফ নাই, বিল ইখতিলাফ, বিলা ইখতিলাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই আয়াত নাজিল হলো, দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনা ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলি, যখনই নবীজি বললেন, আল্লাহ পাক বললেন এসো ডেকে দিই আমার পুত্রদিগকে, তোমরা ডাকো তোমাদের পুত্রদেরকে, আমরা ডেকে নিই আমাদের মহিলাদিগকে, তোমরা ডেকে নাও তোমাদের মহিলাদিগকে, আমরা ডেকে নিই আমার জান সমূহকে, তোমরা ডেকে নাও তোমাদের জান সমূহকে। যে আয়াত নাজিল হলো, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হযরতে হাসান আর হুসাইন আলাইহিস সালামকে ডাকলেন, ফাতেমাতুজ জাহরাকে ডাকলেন, হযরতে আলী আলাইহিস সালামকে ডাকলেন। এই আলী, ফাতেমা, হাসান, হুসাইনকে ডাকার পর আল্লাহর নবী হাত উঠিয়ে বললেন আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ ইনারাই আমার আহলে বায়াত। যেখানে যেখানে আহলে বায়াতের উপরে কোরআনে আয়াত নাজিল হয়েছে, সেখানে সেখানে আল্লাহ রাসূল আলীকে, ফাতেমাকে, হাসানকে আর হুসাইনকে ডেকেছেন। আয়াতে তাতহির নাজিল হলো ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, সূরা আল আহজাব 22 পারা 33 নম্বর আয়াত। আল্লাহ পাক কেবলমাত্র চান হে আহলে বাইত আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে এবং আপনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম রাখতে। এই আয়াত যখন অবতীর্ণ হলো, মুসলিম শরীফের হাদিসে পাক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস riwayat করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশা করা রং বেরঙের নকশাওয়ালা কালো চাদর পরে বাইরে তশরিফ আনলেন। ফাজা আল হাসান, ইমাম হাসান আলাইহিস সালাম আসলেন, ফাআদখালাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। সুম্মা জা আল হুসাইন, ইমাম হুসাইন আলাইহিস সালাম আসলেন। সুম্মা দাখালা মাআহু, আল্লাহ রাসূল তাকেও তার ভিতরে ঢুকিয়ে নিলেন। সুম্মা জাআত ফাতিমা, হযরত ফাতিমাতুজ জাহরা আসলেন, তাকেও চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। অতঃপর শেষে মাওলা আলী আসলেন, তাকেও চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। ইনাদের সবাইকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিয়ে বলেন আল্লাহুম্মা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আল্লাহ, আপনি যে আহলে বাইত থেকে নাপাক দূর করতে রাখতে চেয়েছেন, সে আহলে বাইত হচ্ছেন এই আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এই আয়াতের তাফসীরে তিরমিজি, এটা মুসলিম শরীফের হাদিসে পাক, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 219 পৃষ্ঠায় হাদিসে পাক এসেছে। এই হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন, তখনই এই আয়াত নাজিল হয়েছিল, আয়াতে তাতহীর। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, মাওলা আলীকে ডাকলেন। আল্লাহর নবী যে চাদর পরেছিলেন, চাদরের মধ্যে সবাইকে ঢেকে নিলেন। কে কে কে? আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। এই 5 জন চাদরে ঢুকে গেলেন। আল্লাহ রাসূল হাত উঠিয়ে বলেন আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি, আল্লাহ ইনারাই হচ্ছেন আমার আহলে বাইত। যেখানে যেখানে আহলে বাইতের শানে কোরআনে আয়াত নাজিল হয়েছে, সেই 4 জনকেই আল্লাহর নবী চাদরের মধ্যে ঢুকিয়েছেন। আয়াতে মুবাহিলা নাজিল হলো 4 জনের জন্য, বললেন এনারা আমার আহলে বাইত। আয়াতে তাতহীর নাজিল হলো 4 জনকে ঢুকিয়ে নিয়ে 5 জনকে সহ আল্লাহর নবী বলেন এনারা আমার আহলে বাইত। যেখানেই আহলে বাইতের কথা এসেছে, আয়াতে মাওয়াদ্দা নাজিল হলো, সেখানেও আল্লাহ রাসূল বলেন আলী, ফাতেমা, হাসান আর হুসাইন, ইনাদের মুহাব্বতকে আল্লাহ ফরজ করেছেন। অর্থাৎ কোরআনে যেখানে যেখানে আহলে বাইতের মানাকিব ও ফাজাইলের আয়াত নাজিল হয়েছে, আল্লাহর নবী প্রত্যেক জায়গায় কেবলমাত্র 4
চার ছাড়া কাউকে ঢুকান নাই। নবীজি এক আগে থেকেই ছিলেন, বাকি চার আলী, ফাতেমা, হাসান আর হুসাইনকে নিয়ে বলেছেন ইনারাই আমার আহলে বাইত। অর্থাৎ আলী, ফাতেমা, হাসান, হুসাইন ব্যতীত কোরআনের দৃষ্টিতে আর আহলে বাইত কে হয় নাই। আর মোল্লারা অন্যকে ঢুকাইতেছে। আল্লাহর নবী কাউকে ঢুকাননি, মোল্লা ঢুকাচ্ছে, টেনে হিচড়ে ঢুকাবে যেমন করে হোক। এমনকি কোন কোন মোল্লা বলে আমরাও আহলে বাইত। বুঝতে পেরেছেন না? নবীজির ঘরওয়ালা। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতে মুবাহিলার আয়াত নাজিল হলো যে আপনি এদেরকে নিয়ে মুবাহিলা করতে যান, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইন আলাইহিসসালামকে, আলী, ফাতেমাকে নিয়ে মুবাহিলা করতে গেলেন। মুসলিম শরীফের হাদিসে পাক, যদি কেউ মুনকের থাকেন আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নাই। আরেকটি কথা আপনাদের বলি, এটা আপনাদের জন্য নয়, যদি এখানে কোনো আলেম থাকেন বাইরে থেকে শুনেন, আমি প্রত্যেক আলেমকে শ্রদ্ধা করি, মুহাব্বত করি, ভালোবাসি। তিনি আমাদের ভাই, আমার তারা ভাই। কারণ তিনি যে মতবাদের হন, আর সে ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফ মতভেদ থাকতে পারে, ওটা কোনো কথা না। যে মতবাদের আপনি হন, বেরেলি হন, দেওবন্দি হন, ওয়াহাবি হন, লামাঝাবি হন, জামাত ইসলামী হন, তাবলিগ জামাত হন, শিয়া হন, সুন্নি হন, যে মাযহাবেরই হন, তিনি আমার ভাই, তিনি মুসলমান, কালেমা পড়েছেন। আমি আলেমদের জন্য বলবো, এখানে অল ওভার লাইভ টেলিকাস্ট হচ্ছে, দূর থেকে বিদেশ থেকেও শুনছেন। এ ওয়াজ কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কুয়েত, বিভিন্ন জায়গার আমাদের মান্যওয়ালারাও শুনেন, বাইরের লোকরাও শুনেন, তারা আমাকে কমেন্টও করেন। আমি তাদেরকে বলবো, যদি আপনাদের কোনো মনে হয় যে এটা আপনার দেখার প্রয়োজন আছে, আমি কোনো জায়গায় এই দলিল পেশ করি না যেই দলিল আমি স্টেজে নিয়ে যাই না, আমার কাছে এখানে মজুদ রয়েছে। আপনি বলবেন এই কাঁচের এইটুকু টেবিলে এত এত কেতাব কই? এখনকার জামানা আপনাদেরকে বুঝাতে হবে না, আমার চেয়ে আপনারা ভালো বুঝেন। এইটুকু জিনিসের ভিতরে লক্ষ লক্ষ কেতাব ঢুকে যায়, ঢুকে না? আগে গাড়ি মোনাজারা করার জন্য গাড়িতে করে বোঝাই করে কেতাব নিয়ে যেতে হতো। এখন আর গরুর গাড়ি লাগবে না ট্রাক্টর লাগবে? কিচ্ছু লাগবে না, এইটুকু বা পেন ড্রাইভ হলে এইটুকু, এর মধ্যে লক্ষ লক্ষ কেতাব। আমার ল্যাপটপে, ট্যাবে, মোবাইলে সবেই এই লক্ষ লক্ষ কেতাব আমার ভরা রয়েছে। কারো যদি মনে হয় যে এটা আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি যদি ভাবেন না দেওবন্দ প্রিন্ট কেতাব আমি দেখবো, আপনি নিজেও নিয়ে আসতে পারেন। আমি এমন নয় যে আমি বলছি যে আমার থেকে আমি দেখাবো। আপনি যদি বলেন আপনার আলমারির বই থেকে দেখবেন, আপনার আলমারির বইটাই নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। আপনি যদি খুঁজে না পান, আপনি আমার কাছে আসবেন, এতে কোনো মানে এ নয়, এটা লজ্জার ব্যাপার নাই, বা আপনাকে কেউ খারাপ চোখে দেখবে না। আপনি ভাববেন ইমাম বাড়া শরীফ সব ওরা মান্যওয়ালা আছে, ওখানে কি করে দেবো? না, আপনার পুরা রেসপন্সিবিলিটি আমার। আপনি যখন আসবেন আপনার পুরা দায়িত্ব আমার। কোন পীর ভাই বা আহলে বাইতকে মান্যকারী আপনার দিকে চোখ তুলে তাকাবে না, এর দায়িত্ব পুরোপুরি আমার। আমি আপনাকে পাশে চেয়ার দিব, আপনাকে সম্মান করব, ওয়েলকাম করব, থ্যাঙ্কস জানাবো। এবং যদি আপনি দেখতে আসেন বা আমাকে জানতে চান, তাতে অনেক আলেম বিরক্ত হন, এটা বিরক্ত হওয়া কম ইলমির পরিচয়। আমি বিরক্ত হই না। আমাকে যদি কেউ সওয়াল করেন, কোনো আলেম বা প্রশ্ন করেন, জানতে চান, এটা আমি খুব খুশি হই। এই জন্য খুশি হই যে আমি সব জানবো তার কোনো মানে আছে নাকি? আমারও তো জানার ত্রুটি থাকতে পারে, তা আমিও তো আপনার কাছ থেকে অনেক জিনিস জানতে পারি, এ তো দোষের কিছু না। আমি অনেক জিনিসই জানি না, আমি নিজেকে অনেক জিনিস নই, আমি নিজেকে কিছুই জানি না মনে করি, আমি নিজেকে আলেম মনেই করি না। আমি যা কিছু বলি আমার পীর মুর্শিদ উনি আহলে বাইত রাসূল, উনার কদম পাকের সাদকা থেকে বলি, বুঝেছেন না? ফলে আমিও যদি কোনো কিছু না জানি আপনাকে জিজ্ঞেস করি, দোষের কিছু না, আমার লজ্জার কিছু না। আমি কোনো আলেম যদি নিজেকে মনে করে সব জানতা, তার চেয়ে মূর্খ কেউ নাই। কাজেই আপনার এই বিষয়ে জানা না থাকতেই পারে, যদি না থাকে আপনি দেখতে চান, আপনি আসুন, আমি খুশি হব, আপনার সাথে আমি আলিঙ্গন করব, আপনাকে আমি কেতাব খুলে আপনাকে দেখিয়ে দেব। আমি তো এগুলো ভালোবাসা দিয়ে ভাই বলছি, চ্যালেঞ্জ করে নয়, যাতে আপনার ও আমার মাঝে কোনো বিভেদ না থাকে। এই যে আপনার পীর ভাইদের উপরে ফতোয়া দিচ্ছেন, এ হারাম, ও বিদআত, এ শিরক, এই ফতোয়াবাজি যেন না থাকে। হয় আমি সংশোধন হব, না হলে আপনি সংশোধন হবেন, কি ঠিক কিনা ভাই? এই জন্য এই পেজ পৃষ্ঠা যেগুলো বলছি, এগুলো আলেমদের জন্য, এগুলো আপনাদের জন্য না। তবে হ্যাঁ, আপনাদেরও আরো ঈমান মজবুত হবে যে না, আমরা যেগুলো বিশ্বাস করি এগুলো সব ওই মাদ্রাসার বইয়ে ভরা আছে, তাই না? তো যেটা বলছিলাম যে রাসূলের পাক এই এতগুলো হাদিসের আমি পৃষ্ঠা বলেছি, এই কিতাবের মধ্যে এই কথাগুলো আছে। তো যখন রাসূলের পাক ইনাদেরকে নিয়ে বললেন ইনারাই আমার আহলে বাইত,
ইনাদেরকে নিয়ে এবার মুবাহিলা করতে যাচ্ছেন। তো এই আয়াতের তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে খাজিন, তাফসির আল কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, তাফসির আল নাসাফি, তাফসিরে জালালউদ্দিন সুয়ুতি, তাফসির আদ-দুররুল মানসুর, तमाम तफसीरेर किताब तमाम तफासिर নিজ নিজ তফসিরের কিতাবে রওয়ায়াত করেছেন। এমনকি বেরেলভী কানজুল ঈমান ওয়া খাজাইনুল ইরফানের মধ্যেও তাতেও রয়েছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد اهتد الحسين واخذ يد الحسن وفاطمه يمشي خلفه وعلي يمشي خلفها ويقول النبي صلى الله عليه وسلم لهم اذا دعوت فامنوا। যখন এই আয়াত নাজিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন আলাইহিস সালামকে কোলে তুলে নিলেন, কারণ কত বাচ্চা ছিলেন, তাই না? আর ইমাম হাসান আলাইহিস সালামের হাত ডান আঙুল দিয়ে ধরে নিলেন। আর এই যে যতগুলো রিওয়ায়াত বললাম, এর মধ্যে আবার কোন কোন রিওয়ায়াত এসেছে যে না, ইমাম হোসেন কোন রকমে হাঁটতে পারতেন, ওই রকম বয়সে পৌঁছে গেছিলেন। তো ইমাম হাসান আলাইহিস সালামের হাত তার ডান আঙুলে ধরিয়ে নিলেন, আর ইমাম হুসাইনের হাত বাম আঙুলে ধরিয়ে নিলেন, দুই ইমাম পাককে দুই সাইডে। আর ইমাম হযরত খাতুনাত জান্নাত সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে বললেন যে আমার পিছনে আমার চাদরকে তুমি ধরে নাও, আর মাওলা আলী আলাইহিস সালামকে বললেন যে তুমি ফাতেমাতুজ জাহরার চাদরকে ধরে নাও। সামনে রাসূল পাক রিসালাতে মাআব, পিছনে বেলায়েতে মাআব মাওলা আলী, মাঝে ফাতেমাতুজ জাহরা। উনি এত পর্দানশীল ছিলেন যে উনি যাবেন তো যাতে মাঝে পর্দা হয়ে যায়, এবং রাসূল পাক কদম পাক ফেলছেন, তার কদম পাকে খাতুনে জান্নাত কদম মোবারক রাখছেন, আর তার উনি যখন পা তুলছেন তো মাওলা আলী তার পায়ে কদম পাক ছাড়ছেন, যাতে খাতুনে জান্নাত পায়ে ছাপ পর্যন্ত না থাকে, এরকম পর্দানশীল। তো এইভাবে যাচ্ছেন, রাস্তায় যাচ্ছেন, আর আল্লাহর নবী বললেন, শিক্ষা দিচ্ছেন। যখন মুবাহিলার মাঠে পৌঁছালেন তো বললেন ইয়াকুলুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুম ইজা দাআউতু ফাআমিনু, বললেন হে আমার আহলে বাইত, আমি দোয়া করব, ওরা দোয়া করবে, আমিও দোয়া করব, তোমরা আমিন বলো। ভাই, আল্লাহর রাসূল দোয়া করার পর আর কারো আমিন বলার দরকার আছে? নবীজির দোয়া করার কারো প্রয়োজন নাই। নবীজি যদি দোয়া করেন ওটাই, উনি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। এখানে আমাদের জন্য শিক্ষা, এই ছোট ছোট বাচ্চা ইনাদেরকে বলছেন এই ইমাম হাসান আপনি আমিন বলবেন, এ হুসাইন আপনি আমিন বলবেন, এ ফাতেমা আপনি আমিন বলবেন, এ আলী আপনি আমিন বলবেন। মানে কি? দোয়া আমি করব। নবী পাক বলছেন ইজা দাআউতু, আমি যখন দোয়া করব। তো কি দোয়া করতে হবে আল্লাহ আমাকে শিখিয়েছেন, আমি দোয়া করব। দোয়া করা আমার কাজ, আর আমিন বলা, কবুল করা, করিয়ে নেওয়া আল্লাহর কাছে, ওটা আপনাদের কাজ। এই হাদিসে পাক থেকে সাবিত, নবী উম্মতের জন্য দোয়া করবেন, আর আমাদের দোয়াকে কবুল করাবেন আহলে বাইতে রাসূল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন এই হাদিসে পাক। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি, এটা স্মরণ পড়ে যাবে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদেরকে মুবাহিলার মাঠে নিয়ে গেলেন, তো আল্লাহ তাআলা বলেছেন যে ওদেরকে বলুন তোমরা তোমাদের পুত্রদেরকে ডাকো, আমরা আমাদের পুত্রদেরকে ডাকি। তো তাদের পুত্রদের জায়গায় খ্রিস্টানদের যত পুত্র সন্তান ছিল, ছেলে যত ছিল, বাচ্চা, সব বাচ্চাকে নিয়ে এসেছে, এবং বললেন আমরা আমাদের আমরা আমাদের মহিলাদেরকে ডাকি, তোমরা তোমাদের মহিলাদেরকে ডাকো। এই ওদের মহিলাদের জায়গায় যত খ্রিস্টান নারী ছিল, সব খ্রিস্টান নারীকে নিয়ে এসেছে। আর বললেন আমরা আমাদের জান সমূহকে ডাকি, তোমরা তোমাদের জানকে ডাকো। তো তাদের জানের জায়গায় যত পুরুষ ছিল, মানে পুরুষ মহিলা সকল খ্রিস্টান, পুরো মুবাহিলার ময়দান ভর্তি। যারা উমরাতে গেছেন ওই ময়দানটা আপনারা জিয়ারত করতে পারেন, ওখানে এখন মসজিদে মুবাহিলাও তৈরি হয়ে গেছে, মসজিদ পাক ওখানে রয়েছে, যেখানে মুবাহিলার জন্য নবীজি দাঁড়িয়ে দোয়া করেছিলেন। মদিনা রওজায়ে রাসূলের কাছেই, মসজিদে নববীর কাছেই, খুব দূরে নয়, অদূরে। তো পুরো খ্রিস্টান আবাল বৃদ্ধ বনিতা ময়দান ভর্তি, আর এদিকে এনাদের মাত্র 5 জন। কয়জন? মাত্র 5 জন। যখন এই 5 জনকে নিয়ে নবীজি যাচ্ছেন, আর ওদের ময়দান ভর্তি, তাদের সবচেয়ে বড় আলেম, তার নাম আকিব। কি নাম?
আকিব সে যখনই 5 নুরানি হস্তিকে আসতে দেখলো চিৎকার করে উঠলো। মুবাহিলা করার জন্য ময়দানে এসেছে, তারা আগে থেকে লোক জড়ো, যখনই দেখছেন 5 নুরানি হস্তি এবং ছোট ছোট 2 বাচ্চা নূর চমকাচ্ছে, এই 5 নুরানিকে আসতে যখন তাদের সরদার, তাদের আলেম, তাদের সবচেয়ে বড় পণ্ডিত আকিব যখন দেখলো, ও চিৎকার করে উঠলো এবং বলে উঠলো, ইয়া মাশারান নাসারা ইন্নী লা আরা ওয়াজুহান লাউ সাআলুল্লাহ আন ইউজিলা জাবালান লা আযালাহু মিন মাকানিহি ওয়া লা ইয়াবকা আলাল আরদি নাসারান ইলা ইয়াউমিল কিয়ামাহ। বলে এই নাসারা জাতি, আমরা মুবাহিলা চাই না। চিৎকার করে উঠলো, ফিরে চলো, আমরা মুবাহিলা করব না। তারা বলল, কেন? আপনি তো মুবাহিলার জন্য আমাদেরকে দেখে নিয়ে এসেছেন। আরে দেখো দেখো, এই যে 5 এমন নুরানি চেহারা আসতেছেন, 5 নুরানি এমন হস্তি আসতেছেন, আমি এমন নুরানি 5টা চেহারা মুবারক দেখতেছি। যদি এই 5 জন বা 5 জনের কোনো একজন বা কোলের বাচ্চা ইমাম হুসাইন যদি একবার হুকুম করে দেন, তো পাহাড়কে যদি নির্দেশ করেন, পাহাড় নিজের জায়গা থেকে চলে অন্য জায়গায় সরে যাবে এবং কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর নাসারা জাতিই থাকবে না। আর নাসারা জাতিই থাকবে না, খ্রিস্টান জাতিই থাকবে না। অতএব আমরা আর মুবাহিলা করতে চাই না, আমরা আর মুবাহিলা করতে চাই না। এবং তারা জিজিয়া কর দিতে প্রস্তুত হলো এবং মুবাহিলা ওরা না করে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোদার কসম, যদি তারা মুবাহিলা করত, নজরানবাসীদের উপর, এই খ্রিস্টানদের উপরে আযাব খুব নিকটবর্তী হয়েছিল, তারা যদি মুবাহিলা করত তাহলে তাদের উপরে আযাব নাজিল হতো, তাদের চেহারা আল্লাহ পাক শুকর ও বাঁদরে পরিবর্তন করে দিতেন। 1 বছরের মধ্যেই খ্রিস্টান জাতি বিলুপ্ত হয়ে যেত এবং নাজরান দেশের জঙ্গলে আগুন ধরে যেত, সমস্ত পশু পাখি পর্যন্ত তাদের নিস্ত নাবুদ হয়ে যেত। আল্লাহ নবী বললেন, তারা নিজেদেরকে বাঁচিয়ে নিল। দেখুন, খ্রিস্টানদের যে পণ্ডিত, তাদের যে আকিব রাহেব, তার নাম আকিব, তিনি কোলের শিশু ইমাম হুসাইন আলাইহিস সালামকে দেখে চিনে ফেললেন। সেই ইমাম পাককে চিনে ফেললেন তিনি, এবং চিনে মুবাহিলা করতে অস্বীকার করলেন, না করলে নিজের জাতিকে ধ্বংসের মুখ থেকে বাঁচিয়ে নিলেন। কথা বলেন, নিজের জাতিকে ধ্বংসের মুখ থেকে বাঁচিয়ে নিলেন। মুসলমান জাতি সেই ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করে মুসলমানকে ধ্বংসের মুখে ঠেলে দিল। মুসলমান চিনল না, বুঝছেন? শহীদকে করেছে, খ্রিস্টান করেনি, ইহুদি করেনি, হিন্দু ভাইরা করেনি, গায়ের মুসলিম করেনি, শহীদকে করলে মুসলমান। আজ দুনিয়ার বুকে এখনো পর্যন্ত খ্রিস্টান জাতি বেঁচে আছে যে তাদের পণ্ডিত ইমামবাগকে চিনে ফেলেছিল, তাই উনাদের সাথে লাগতে যায়নি, তাদের নূর দেখে ফেলেছিল এবং নূর দেখে নিয়ে নিজের কওমকে, জাতিকে বাঁচিয়ে নিল ইমামবাগের মুহাব্বতে। পরবর্তীকালে এই রাহেব শহীদ হয়েছিলেন, ঘটনা আছে কারবালার যুদ্ধের সময় তিনি কওমকে বাঁচিয়ে নিলেন। মুসলমান সেই ইমাম পাককে শহীদ করে দিয়ে নিজের কওমকে জাহান্নামের দিকে ঠেলে দিল। এই জন্যই তো নবীজি বলেছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, এর মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, একটি দল ছাড়া, মেজরিটি পার্সেন্ট। ইন্না তাফাররাকাত বানি ইসরাঈল সানাতান ওয়া সাবিঈন মিল্লাতান তাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবিঈন মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাত ওয়াহিদ। এখন এই আয়াত পাকের ব্যাখ্যা দেখুন, খুব মজার ব্যাপার। আল্লাহ কি বললেন? আল্লাহ তাআলা ইরশাদ ফরমালেন, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাকুম।
অতঃপর আপনি তাদেরকে বলুন, খ্রিস্টানদেরকে বলুন, এসো আমরা ডেকে নিই আমার বেটাদেরকে, পুত্রদেরকে, তোমরা ডেকে নাও তোমাদের পুত্রদেরকে। আল্লাহ পাক বলছেন ডেকে নিই তোমাদের, আমাদের, আপনি বলুন যে আমরা ডেকে নিই আমাদের পুত্রদেরকে, তোমরা ডেকে নাও তোমাদের পুত্রদেরকে। এই পুত্রর জায়গায় নিয়ে গেলেন কাকে? হাসান আর হুসাইনকে নিয়ে গেলেন। কাকে? হাসান আর হুসাইনকে, আর কাউকে নিয়ে যান নাই। তো নিয়ে যাচ্ছেন নবীজি হাসান আর, বলুন, হাসান আর হুসাইনকে। আর আল্লাহ বলছেন বলুন আমি নিয়ে যাচ্ছি আমার বেটাদেরকে। আল্লাহর নাম বলেননি হাসান, নাম বলেন না হুসাইন, পরিচয় দিচ্ছেন কিভাবে দেখুন। আমরা জানছি ইনার নাম হাসান, ওনার নাম হুসাইন আলাইহিস সালাম, কিন্তু হাসান হুসাইনের দ্বারা আইডেন্টিটি হচ্ছে না, পরিচয় হচ্ছে না। হুইজ হাসান, হুইজ হুসাইন আলাইহিস সালাম। আল্লাহ পরিচয় করিয়ে দিতেছেন, নিয়ে যাচ্ছেন হাসান আর হুসাইনকে। আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন যে বলুন আমি নিয়ে যাচ্ছি আমার বেটাদেরকে, তোমরা আনো তোমার বেটাদেরকে। এই আইডেন্টিটি পরিচয় করাচ্ছেন, নিয়ে যাচ্ছেন হাসান হুসাইনকে। আর আল্লাহ বলছেন বলুন নিয়ে যাচ্ছি আমার বেটাদেরকে, তোমরা আনো তোমাদের বেটাদেরকে। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বিশ্ব মানব জাতিকে জানিয়ে দিলেন হাসান হুসাইন নওয়াসে রাসূল नहीं, ये कुरान मजीद बल्कि हसन हुसैन इब्ने रसूलुल्लाह है। हुसैन हसन व हुसैन अलैहिस्सलाम रसूल पाकेर साहजादा, उनर बेटा। ये कुरान, ये की কোরআন আবনানা, আমার বেটা। এই জন্য রাসূল পাক যেখানে যেখানে নবীজি ইমাম পাককে ডাকতেন, দুই ইমাম পাককে বেটা বলতেন, কোন জায়গায় বলেননি আমার নাতি। যদিও নাতি হচ্ছেন, ডেকেছেন আমার বেটা। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 219 পৃষ্ঠা। এবং উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, তিনি বর্ণনা করছেন আমি কোন একটি কাজের জন্য নবীজির কাছে গেলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বাইরে তাশরীফ আনলেন। তো ওনার জানু মোবারকে কিছু ঢাকা ছিল, কাপড়ে ঢাকানো ছিল। এবং ইমাম তিরমিজি হাদিস তাহকিক করেছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসের ইসনাদ হাসান এবং হাদিস সহিহ। আমার যখন কাজ হয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার দুই জানু মোবারকে কাপড়ে ওটা কি লেপটানো, কি লেপটানো রয়েছে? আল্লাহ রাসূল কিছু মুখে না বলে কাপড় খুলে দিলেন। খুলে দিলেন তো দেখছি দুই বাচ্চা হাসান আর হুসাইন। সাহাবী দেখা করতে এসেছেন, মুরিদ দেখা করতে এসেছেন, গোলাম দেখা করতে এসেছেন, বা কিছু কাজের জন্য এসেছেন। নবীজি দুই বাচ্চাকে নিয়ে খেলা করছিলেন বা আদর করছিলেন, তো ওনাদেরকে রেখে আসেননি। আমরা হলে কি করতাম, বাচ্চাকে মায়ের কোলে দিয়ে লোক এসছে একটু দেখা করে আসি, লোক এসছে দেখা করে আসি, বাচ্চাকে মায়ের কোলে দিয়ে। কিন্তু আল্লাহর নবী বাচ্চাকে নিয়ে চলে এসেছেন, কি মুহাব্বত করেন। এরপরে উসামা বিন যায়েদকে রাদিয়াল্লাহু আনহু বলেন জানো এরা কে? আল্লাহ রাসূল কি উদ্দেশ্যে বলেছেন উনি তো জানেন না। বলি ইয়া রাসূলুল্লাহ ইনারা কে? আল্লাহ রাসূল বললেন সহিহ হাদিস, হাদিসে সহিহ তিরমিজি শরীফ দার্স দেওয়া হয় প্রত্যেক মাদ্রাসায় হাদিসের কিতাব। আল্লাহ রাসূল বলে হাজানে আবনায়া ওয়া আবনা ইবনাতি আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বুহুমা ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা। বলেন এরা দুজনে আমার দুই সন্তান। ইবন, ইবন মানে কি? মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করেন। ইবন মানে বেটা, ইবন মানে বেটা, বেটা। ওমর ইবনে খাত্তাব মানে খাত্তাবের বেটা ওমর। উসমান ইবনে আফফান মানে আফফানের বেটা হযরতে উসমান। আলী ইবনে আবি তালিব, ইবন মানে আবু তালিব আলাইহিস সালামের পুত্র আলী, বুঝছেন না? ইবন মানে পুত্র। আর আল্লাহ রাসূল বলেন হাজানে আবনায়া, এরা দুজনে আমার বেটা এবং আমার কন্যারও বেটা। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি দুজনকে খুব মহব্বত করি, খুব ভালোবাসি। ফাহিব্বাহুমা, আল্লাহ তুমিও ভালোবাসো। এবং শুধু দুজনকে নয়, ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা, আল্লাহ যারা যারা হাসান হুসাইনকে ভালোবাসে তুমি তাদেরকেও ভালোবাসো। যারা ইনাদের মহব্বত করে তুমি তাদেরকেও মহব্বত করো। এত মহব্বত করো এদের কারণে আল্লাহকে, আল্লাহ পাকে বলছেন আল্লাহ যারা তোমাকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো না। বলছেন হাসান হুসাইনকে যে ভালোবাসে আল্লাহ তুমি তাকে ভালোবাসো। অন্য এক হাদিসে, তার পরের হাদিসে ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা এবং ইমাম বুখারী এই হাদিস আদাবুল মুফরাদের মধ্যে রওয়ায়াত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। হুসাইন মুঝসে है मैं हुसैन से हूं।
হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, আল্লাহ তাকে মুহাব্বত করেন যে ইমাম হুসাইনকে মুহাব্বত করে। বুঝেছেন না? আমি যদি হাফেজ আফরোজ সাহেবকে মুহাব্বত করি তো আফরোজ সাহেব আমাকে মুহাব্বত করবে। আমি যদি বলি যে আমি যদি আফরোজ হাফেজ সাহেবকে মুহাব্বত করি তাহলে আমাদের মনিরুল হাফেজ আমাদেরকে মুহাব্বত করবে। এটা কোনো কথা হলো না। নিউটনস থার্ড মোশন ল পড়েছেন নিশ্চয়ই আপনারা, মাধ্যমিক ম্যাক্সিমামই পাস আছেন, এটা মাধ্যমিকই ছিল। নিউটন থার্ড মোশন ল, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে ক্রিয়া যেদিকে হবে প্রতিক্রিয়া ঠিক ওখান থেকে হবে, ক্রিয়া যতখানি হবে প্রতিক্রিয়া ততখানি হবে। তো ক্রিয়া যেদিকে হবে, অ্যাকশন যেদিকে হবে, রিয়াকশন ওখান থেকে হবে। তো আমি ইনাকে যদি ভালোবাসি, অ্যাকশন এদিকে হলো তো রিয়াকশন ওই দিক থেকে হবে, এদিক থেকে তো রিয়াকশন আসবে না। তো আমি ইনাকে ভালোবাসলে ভালোবাসার রিটার্ন এখান থেকে পাবো, এখান থেকে নয়। তো আমি যদি হুসাইনকে ভালোবাসি, হুসাইন আমাকে ভালোবাসবেন। আল্লাহ রসুলের এটাই বলার কথা ছিল যে হুসাইনকে ভালোবাসে হুসাইন তাকে ভালোবাসে, যে হুসাইনকে ভালোবাসে হুসাইন তাকে ভালোবাসে না, এটা বলেন নাই। বলেছেন হুসাইনকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। হুসাইন এখানে আছেন, যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। অ্যাকশন এদিকে, রিয়াকশন ওই দিক থেকে। নিউটনস থার্ড মোশন ল ফেল হয়ে গেল। ফেল হয়নি, ফেল হয়নি। এখানেও নিউটনের তৃতীয় গতিসূত্র প্রয়োগ হয়েছে। কিভাবে? এইভাবে যে আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা আল ইমরানের মধ্যে আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আছে না? জি জি, না ভুল হলো না। আচ্ছা, কোরআনে পাক আল্লাহ পাক ইরশাদ ফরমাইছেন, বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আপনার বান্দা আপনাকে, আমরা সবাই কাকে মুহাব্বত করতে চাই বলুন? সব মুসলমান বা সব বান্দা মুহাব্বত চাই আল্লাহ, তাই না? তা আমরা বললাম আল্লাহ তুমি ছাড়া আমরা কাউকে ভালোবাসি না, তোমাকেই ভালোবাসতে চাই। আল্লাহ বললেন আমি এত বড়, এত মহান, এবং আল্লাহ আমি এমন আজিম, বান্দা তুমি নাপাক, তোমার ক্ষমতা নাই যে আমাকে ডাইরেক্ট মুহাব্বত করতে পারো। এমনকি তুমি ডাইরেক্ট আমাকে সাজদাও করতে পারো না। আমি সব দিকে রয়েছি, তুমি যেদিকে খুশি আমাকে সাজদা করবে হবে না। আমাকে সাজদা করার জন্য একটা ওসিলা চাই, কাবা বাইতুল্লাহ। আল্লাহকেও সাজদা করার জন্য একটা মাধ্যম বা ওসিলা দরকার, কাবা। তেমনি তুমি মুহাব্বতও আমাকে ডাইরেক্ট করতে পারবে না। আমাকে ভালোবাসতে চাও, হে নবী, বান্দা বলছে আমাকে ভালোবাসতে চাই, বলুন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। শর্ত আরোপ করছেন আল্লাহ পাক, শর্ত ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ওদেরকে বলে দেন যদি তোমরা আল্লাহর মুহাব্বত করতে চাও তো আমার তাইরাবি করো। যদি আল্লাহর মুহাব্বত করতে চাও তো আমার মুহাব্বত করো বলেন নাই, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। মুহাব্বত আর গোলামি এক নয়। আমি এনাকে ভালোবাসি কিন্তু গোলামি আমি নাও করতে পারি। ভালোবাসি, উনি আমাকে ভালোবাসেন। এখন যদি ওনাকে বলি আমার জুতোটা সেলাই করে এনে দেন, যাবেন আমার জুতো হাতে নিয়ে? গোলামি তো করবেন না। ভালোবাসেন, হৃদয়ে আছে, উনি আমার মুহাব্বত করেন। গোলামি তখন হয় মুহাব্বত করতে 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 যখন আপনি তার মুহাব্বতে নিজেকে ফানা করে দিবেন, বিলীন হয়ে যাবেন, মুহাব্বতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবেন। যখন ইশকে ফানা, তখন তিনি যা বলবেন আপনি তাই শুনবেন। উনি বলবেন উঠো তো আপনি উঠবেন, বসো তো বসবেন, বলে আমার কাপড় কেচে যাও তো কেচে দেবেন, বলে এই মালটা মাথায় করে নিয়ে যাও তো নিয়ে যাবেন, বলে আমার জুতো সেলাই করে দাও সেলাই করে দেবেন। আপনি তখন তাকে ছাড়া কাউকে বুঝেন না। মানে মুহাব্বতের চূড়ান্ত জায়গায় যখন পৌঁছাবেন তখন সেই ব্যক্তি তার গোলামি করে। আল্লাহর তাআলা বলছেন শুধু আমি রাসূল পাকের গোলাম বললে হবে না, শুধু ওনার মুহাব্বত করি বললে হবে না। এমন মুহাব্বত করো, এমন মুহাব্বত করো, ক্লাইম্যাক্সে পৌঁছে যাও, টপ মাকামে চলে যাও, মুহাব্বতে ফানা হয়ে যাও। যখন আপনার মুহাব্বতে ফানা হয়ে আপনার দৈহিক মানসিক ও ইশকে গোলামি শুরু করবে, ওটাই হলো আল্লাহর মুহাব্বত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে
রসুল পাকের মুহাব্বত, এটুকু বুঝলেন তো? রসুল পাকের মুহাব্বত আল্লাহর মুহাব্বত, আল্লাহকে ডাইরেক্ট মুহাব্বত করা কি বুঝেছেন না? বলুন, আল্লাহকে সরাসরি মুহাব্বত করা যায়? যায় না। কে বলছে? কোরআন। যে আল্লাহকে ডাইরেক্ট মুহাব্বত করা যায় না। আল্লাহকে মুহাব্বত করতে গেলে কি করতে হবে? রসুল পাকের মুহাব্বত, রসুলুল্লাহর মুহাব্বতই, বলুন সবাই বলুন, রসুলুল্লাহর মুহাব্বতই আল্লাহর মুহাব্বত। এখন আপনার উপায় নাই, নবীজির মুহাব্বতের দিকে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মুহাব্বত ছাড়ার উপায় নাই, কারণ আমরা চাই আল্লাহকে মুহাব্বত করতে, আল্লাহ ফিরিয়ে দিয়েছেন আপনার দিকে। এখন আপনার মুহাব্বতই হলো আল্লাহর মুহাব্বত, তাই আপনাকে মুহাব্বত করতে চাই। তো ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে মুহাব্বত হয়? ওনাকে তো জিজ্ঞেস করতে হবে নাকি? এখন আপনি যদি আমাকে ভালোবাসতে চান তো আপনাকে জানতে হবে যে আমি কি পছন্দ করি, কি পছন্দ করি না। যেগুলো আমি পছন্দ করি না সেই কাজ করে বসে থাকলেন তো আমার ভালোবাসা পাবেন? তো আপনি জানবার চেষ্টা করবেন যে আপনার কি পছন্দ, কি পছন্দ না। তা আমরা রাসূলুল্লাহর মুহাব্বত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ আর উপায় নাই, ডাইরেক্ট তো আল্লাহর মুহাব্বত হচ্ছে না, আল্লাহ আপনার দিকে ফিরিয়ে দিয়েছেন, এখন আপনাকে মুহাব্বত করতে চাই, আপনার ভালোবাসা চাই, আপনার ভালোবাসা আল্লাহর ভালোবাসা। এখন আপনাকে কিভাবে মুহাব্বত করব? আল্লাহ রাসূল বললেন আল্লাহকে যেমন ডাইরেক্ট মুহাব্বত করা যায় না, আমাকেও করা যায় না। তোমরা আমারও ডাইরেক্ট মুহাব্বত করতে পারো না, কি করব? তিরমিজি শরীফ কিতাবুল মানাকিব, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল মানাকিব, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তোমাদের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহর মুহাব্বত করতে চাও। তা আল্লাহর মুহাব্বতের জন্য তোমরা আমার মুহাব্বত করো না। আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমাকে মুহাব্বত করো আল্লাহর মুহাব্বতের জন্য। আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমার মুহাব্বত করো আল্লাহর মুহাব্বতের জন্য। ওয়া আহিব্বা আহলা বাইতি লিহুব্বি, আর আমার আহলে বাইতকে মুহাব্বত করো আমার মুহাব্বতের জন্য। অর্থাৎ আমার মুহাব্বতই, আমার আহলে বাইত পাকের মুহাব্বতই হচ্ছে আমার মুহাব্বত, আর আমার মুহাব্বত আল্লাহর মুহাব্বত। ডাইরেক্ট আগে চেন, আল্লাহ পাক পুরো চেন করে দিলেন, ডাইরেক্ট আল্লাহকে মুহাব্বত করতে পারবে না। আল্লাহ রাসূলকে করো। আল্লাহ রাসূল বলেন আমাকে করার জন্য আমার আহলে বাইতকে করো। তুমি আমার আহলে বাইতকে মুহাব্বত করবে, আলীকে করবে, ফাতেমাকে করবে, হাসানকে হুসাইনকে করবে। তো হুসাইনকে মুহাব্বত করলে তো মুহাব্বত হুসাইনের হলো না, হয়ে গেল রাসূল পাকের। মুহাব্বত কার হলো? মুহাব্বত হুসাইনকে করলে আলাইহিস সালাম, তো মুহাব্বত হয়ে গেল রাসূল পাকের। যেই রাসূল পাকের মুহাব্বত হলো, আল্লাহ বলছেন ওখানে থাকলো না, মুহাব্বত হয়ে গেল আল্লাহ। তো করেছেন মুহাব্বত হুসাইনকে, চলে গেছে কোথায়? আল্লাহতে। চলে গেছে কোথায়? আল্লাহতে। মুহাব্বত করেছেন হুসাইনকে, মুহাব্বত হয়ে গেছে আল্লাহর। টু হ্যাভ রিঅ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। মুহাব্বত হুসাইনে আর নাই, চলে গেছে আল্লাহতে, এই জন্য রিটার্ন আসছে আল্লাহ থেকে। মুহাব্বত চলে গেছে। যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন তারা আরো ভালো বুঝতেছেন। মুহাব্বত হুসাইনে নাই, মুহাব্বত হুসাইনকে করেছেন, মুহাব্বত হয়ে গেছে কার? আল্লাহ। যেহেতু হুসাইনের মুহাব্বতই আল্লাহর মুহাব্বত হয়ে গেল, এই জন্য এখন এই মুহাব্বত রিটার্ন আসছে আল্লাহ থেকে, এই জন্য আল্লাহ আপনাকে মুহাব্বত করবেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আল্লাহ তাকে মুহাব্বত করেন যে ইমাম হুসাইনকে মুহাব্বত করেন। এই জন্য যে হুসাইনকে যে মুহাব্বত করেছে সে আল্লাহর মুহাব্বত হয়ে গেছে। এই জন্য যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসে, যে আলীকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, যে ফাতেমাকে মুহাব্বত করে আল্লাহ তাকে মুহাব্বত করেন, যে হুসাইনকে মুহাব্বত করেন আল্লাহ তাকে মুহাব্বত করেন, যে গাউসে পাককে মুহাব্বত করে আল্লাহ তাকে মুহাব্বত করেন। অর্থাৎ আল্লাহর মুহিব্বিন সে, যে পাক পঞ্জাতন তথা আহলে বাইত কেরামের মুহিব্বিন। অর্থাৎ যে হুসাইনকে মুহাব্বত করলো, আলীকে মুহাব্বত করলো, ফাতেমাকে মুহাব্বত করলো, আহলে বাইত পাককে মুহাব্বত করলো, গাউস পাককে মুহাব্বত করলো, তো সে আল্লাহকে মুহাব্বত করলো বলছেন না, আল্লাহ তাকে মুহাব্বত করলো। মুহাব্বত ওই দিক থেকে আসছে, আল্লাহ তাকে মুহাব্বত করলেন। আর আল্লাহ যাকে মুহাব্বত করে সে কি হলো? আল্লাহর মাহবুব হলো। আল্লাহর সে মাহবুব হলো, আল্লাহ তার মাহবুব হলেন। তো যে সে মাহবুবুল্লাহ, হুসাইনকে যে মুহাব্বত করে সে কি হলো? মাহবুবুল্লাহ। অর্থাৎ আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত, আল্লাহর বলি। অর্থাৎ আল্লাহ का वली वो है जो हुसैन का मुहिब है। যে ইমাম হুসাইনের মুহাব্বতকারী সেই হচ্ছে আল্লাহর ওলি। হুসাইন আলাইহিস সালামের মুহাব্বত ব্যতীত সব জালি, একজনও ওলি না, সব
জালি। তো এই যে আমি এই প্রসঙ্গে এখানে চলে গেলাম যে আল্লাহ রসুল কি বললেন, আমার বেটা। ইমাম পাক শহীদ হবেন এ কথা আমি গত বছরেই বলেছি, যখন জিবরিল আলাইহিস সালাম এসে খবর দিলেন যে আপনার এই কি খবর দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল ফাজল বিনতে হারিসকে বলছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ইনাদেরকে বলছেন যে আমি এই মাত্র আতানি জিবরাইল আলাইহিস সালাম ফা আখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা। এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিলেন যে আমারই উম্মতের একটি দল আমার এই বেটাকে শহীদ করে দিবেন। আমার ইবনি, আমার বেটাকে, আমার নাতি বলেন নাই, সিবতুন বলেন নাই, সিবত মানে নাতি, সিবতি না, ইবনি হাযা, এখানেও বলেন ইবনি। হাদিসে পাকে যেখানে যেখানে ইমাম পাকের কথা এসেছে নবীজি বলেছেন আমার বেটা। তা আল্লাহ রসুল যদি বলেন আমার বেটা, কোরআনে আল্লাহ যদি বলেন আবনা আনা ওয়া আবনাকুম, বলেন আবনা আনা, আমার বেটা, বলুন যে আমার বেটা। তা আল্লাহ বলছেন আমার বেটা, মোল্লা বলছে বলা যাবে না, তো বিরোধিতা কার করলো? আল্লাহর না, কোরআনের না? তো এটা কোরআন দ্রোহী হয়ে গেল। কিভাবে উনি আল্লাহর নবীজির বেটা হলেন? ইমাম হোসেন কিভাবে নবীর বেটা হলেন? আল্লাহ যেখানে বলছেন বেটা, নবীজি যখন বলছেন বেটা, এটা আমাদের ঈমান। এখানে যুক্তি তর্ক কাজ চলবে না, যুক্তি না গেলে ঈমান থেকে খারিজ, কোরআন অবমাননাকারী হয়ে গেল। অতএব হাসান হোসেন বেটা, তো বলেন আবনা আনা ওয়া আবনাকুম, হাসান হুসাইনকে নিয়ে যাচ্ছেন। তো আল্লাহ তাআলা বলছেন যে বলুন আমার বেটাদেরকে নিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের বেটাকে আনো। নিয়ে যাচ্ছেন ফাতেমাতুজ জাহরাকে। আল্লাহ তাআলা বলছেন বলুন নিসা আনা ওয়া নিসা আকুম। এখানে কিন্তু নিসা আনা বহু বচন, নিসওয়াতুন এক বচন, তার জামা বহু বচন নিসাউন। নিয়ে গেছেন একজন মহিলাকে, আল্লাহ পাক বহু বচন ব্যবহার করেছেন কেন? আল্লাহ পাক তো এক বচন ব্যবহার করতে পারতেন। এক বচন নিয়ে গেছেন একজন মহিলাকে, আল্লাহ ব্যবহার করছেন বহু বচন এই জন্য যে তখন আহলে বাইতের মধ্যে শুধু ফাতেমাই ছিলেন, তার বাকিদের তখন জন্ম হয় নাই। পরবর্তীকালে ফাতেমা থেকে হাসান, জাইনাব আলাইহিস সালাম এসেছেন, ফাতেমা সুগরা এসেছেন, হযরত সাকিনা এসেছেন। তো যারা আসেন নাই কিয়ামত পর্যন্ত এই খানদান পাকের যত মহিলা তারা রুহানি ভাবে ছিলেন, এই জন্য আল্লাহ তাআলা নিসা আনা বলেছে। হ্যাঁ, নিসা আনা বলেছেন, বলে আমরা আমাদের মহিলাদেরকে নিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের মহিলাদেরকে আনো। ভাই নবীজির তো আরো স্ত্রী ছিলেন, অনেক স্ত্রী ছিলেন, সবকে তো নিয়ে যেতে পারতেন। অনেক সাহাবী ছিলেন, সাহাবীদেরকে নিয়ে যেতে পারতেন। খাবার তো খাওয়াতে হবে না, দোয়া করবেন। এখানে যদি ধরেন বৃষ্টি হচ্ছে না বলে ইস্তেসকার নামাজ পড়া হয়, ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব ইস্তেসকার দোয়া নামাজ পড়েন, বৃষ্টি হচ্ছে না, ইমাম সাহেব বলবেন কি আশপাশে সব গ্রামে খবর দেন। তাহলে কেন? যত লোক হয় তত ভালো। কার দোয়া আল্লাহ কবুল করেন নাকি? যত লোক হয় তত ভালো। তা আল্লাহর নবী যত সাহাবী ছিলেন সবকে নিয়ে যেতে পারতেন। নিসা আনার জায়গায় ওনার স্ত্রীদেরকে নিয়ে যেতে পারতেন, কিন্তু না, ওরা তো দোয়াই করবেন, কিন্তু না। কেন নিয়ে যান নাই? আল্লাহর হুকুম ছিল না। কেন? আল্লাহ প্রমাণ রেখে দেওয়ার জন্য যে পাক পঞ্জাতন পাকের উপস্থিতিতে আর কারো দোয়ার প্রয়োজন নাই। এক, দুই নম্বর, কায়নাতে এই পাক পঞ্জাতনের চেয়ে উঁচা তো দূরের কথা, বরাবর আর কেউ নাই, সমতুল আর কেউ নাই। যার কারণে মাওয়াদ্দাতুল কুরবা ফি ফাযাইল আলে আবার মধ্যে হযরত আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানী রাদিয়াল্লাহু আনহু তিনি রিওয়ায়াত করেছেন, যিনি 32 জন ওলি আল্লাহর কাছ থেকে খেরকা পাক লাভ করেছিলেন এবং তিনি সারা পৃথিবী উনি পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন হাদিস কালেক্ট করার জন্য এবং ওলি আল্লাহদের কাছে বসতেন আর হাদিস নিতেন, যাত্রার কাছ থেকে হাদিস নিতেন না। এইভাবে আউলিয়া কেরামের কাছ থেকে হাদিস নিয়ে নিয়ে একটি কিতাব রচনা করেছেন এবং এট এ টাইম 2000 ওলি আল্লাহর সোহবত লাভ করেছেন। তাদের থেকে হাদিস কালেক্ট করে একটি হাদিসের কিতাব লিখেছেন। এই কিতাবটির নাম মাওয়াদ্দাতুল কুরবা ফি ফাযাইল আলে আবা। এই কিতাবের মধ্যে রিওয়ায়াত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই 5 জন ব্যক্তির মতো
এদের থেকে বড় তো দূরের কথা, ইনাদের প্যারালাল যদি কাউকে আল্লাহ মনে করতেন তো আল্লাহ আমাকে হুকুম দিতেন আর তাকে আমি মুবাহিলার ময়দানে নিয়ে যেতাম, কিন্তু আল্লাহ আমাকে আমার সাথে এই 4 জনাকেই হুকুম করেছেন, অর্থাৎ কায়নাতে এই 5 জন সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। তাই আমি এই 5 জনাকে নিয়ে গেছি। তাই কোন সাহাবীকে নিয়ে যান নাই, উম্মুল মুমিনিনদেরকেও নিয়ে যান নাই, শুধু ফাতেমা, আলী, হাসান আর হুসাইনকে। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, বললেন আপনি বলুন আমার জান সমূহকে নিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের জান সমূহকে আনো। নফস, নফসের জামা, জামা মানে প্লুরাল, বহুবচন, আনফুস, নফসের বহুবচন আনফুস। নফস মানে কি ভাই? নফস মানে পুরুষ লোক নয়, নফস মানে জান, নফস মানে জান। এটার তর্জমা অনেকে করেন যে আমাদের পুরুষদেরকে নিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের পুরুষদেরকে আনো। তো পুরুষ যদি হতো তা আল্লাহ পাক বলতেন যে ওয়া রিজালনা ওয়া রিজালাকুম। রিজালুন, রাজুলুন মানে পুরুষ, আর রাজুলুনের জামা রিজালুন, রাজুলুনের প্লুরাল বহুবচন রিজালুন, মানে অসংখ্য পুরুষ। আমি আমাদের পুরুষদের নিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের পুরুষদের আনো না। নফস বলেছেন, নফসের বহুবচন আনফুস। নফস মানে জান, পুরুষের জানকেও নফস বলে, মহিলার জানকেও কি নফস বলে। এখানে নফস মানে পুরুষ মহিলা নয়, নফস মানে জান, রূহ। বললেন আনফুসানা ওয়া আনফুসাকুম, আল্লাহ পাক বললেন বলুন আমার জানকে নিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের জানকে আনো। জানের জায়গায় নিয়ে যাচ্ছেন কাকে? ছেলের জায়গায় ইবন, পুত্রের জায়গায় হাসান হুসাইন, মহিলার জায়গায় ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম। আর আল্লাহ বললেন আনফুসানাকুম, জানের জায়গায় নিয়ে যাচ্ছেন আলীকে। তা আল্লাহ রসুল নিয়ে যাচ্ছেন আলীকে, আর আল্লাহ পাক মুবাহিলার ময়দানে খ্রিস্টানদের সাথে আলাপ করিয়ে দিচ্ছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন যে দেখো নিয়ে গেছেন হাসান হুসাইনকে। আল্লাহ নবীকে বলছেন বলুন আমি আমার বেটাকে নিয়ে এসেছি, পরিচয় করে দিন। এই 2 বাচ্চা কে? হাসান হুসাইনকে পরিচয় করে দিন। বলেন আমার বেটাকে এনেছি। নিয়ে গেছেন ফাতেমাকে, আল্লাহ পরিচয় করেছেন বলুন আমাদের মহিলাকে এনেছি, তোমরা তোমাদের মহিলা আনো। নিয়ে গেছেন আলীকে। কাকে নিয়ে গেছেন? আলীকে। আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন যে বলুন আনফুসানা, আমি আমার জানকে নিয়ে গেছি। আলীর পহচান নিয়ে গেছেন আলীকে। আর কোরআনে, কোরআন মজিদে নবীজি নিয়ে গেছেন আলীকে, আর কোরআন মজিদে আল্লাহ বলছেন বলুন নিয়ে এসেছি আমার জানকে, তোমাদের যদি জান থাকে তো নিয়ে এসো। ये कुरान अली अली नहीं, अली जान मुस्तफा है, रूह रसूल खुदा है, नफ्स पैगंबर है। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, जिक्र शहादत हुसैन। मुल्ला लोगों कुरान खोल के आप फाड़ के देख लीजिए, अली तो अली नहीं, अली नफ्स पैगंबर है, अली रूह रसूल खुदा है, अली जान मुस्तफा है। इसीलिए मौला पाक ने दवाने हजरत जमाल में इरशाद फरमाया नूर मुतलक है पैगंबर या अली मुर्तजा, नूर मुतलक है पैगंबर या अली मुर्तजा, और तुम हो उनके मजहर या अली मुर्तजा, और तुम हो उनके मजहर या अली मुर्तजा, दोनों तुम हो नूर दावर या अली नूर मुर्तजा। আপনারা দুজনে হচ্ছেন আল্লাহর নূর, নবীজি এবং মওলা আলী আল্লাহর নূর। বলকে এক জাওদ পায়কর ইয়া আলী মুর্তজা, বরং আপনারা দুজনে আলী আর রাসূল পাক দুজনে একটি দেহ। বলকে এক জাওদ পায়কর ইয়া আলী মুর্তজা, একটি জীবন দুইটি দেহ। বলকে এক জান, একটা জীবন দুইটি দেহ।
তারপরে বলছে आप हैं नफ्से पैगंबर या अली मुर्तजा, आप हैं नफ्से पैगंबर या अली मुर्तजा, उम्मती हम सर हैं क्यों कर या अली मुर्तजा। हे अली, আপনি তো জানে पैगंबर আছেন, রসুল পাকের জান আছেন, এই উম্মত লোক সাহাবী লোক আপনার সতত সঙ্গী হয় কি করে, আপনার সমান হয় কি করে বলুন? নবী মাওলা আলীকে নবীজির জান না? তো রসুল পাকের জান হয় যদি, তো জানের থেকে কি কিছু বড় আছে? কাউকে যদি মাওলা আলীর থেকে বড় মনে করা হয়, কোন সাহাবীকেও যদি মাওলা আলী আলাইহিস সালামের থেকে বড় মনে করা হয়, সাহাবী সাহাবীর মার্তাবায় আছেন, তাদের মর্যাদা আছে, তাদের মার্তাবা আলা। যারা সত্যি সাহাবী তাদের মর্যাদা আলা, উঁচা, টপ মাকামে, কিন্তু মাওলা আলীর বরাবর না। যদি মাওলা আলীর চাইতে উঁচু মনে করা হয়, তো মাওলা আলীর থেকে আপনি উঁচু মনে করেননি, কি করলেন? নবীর জানের চাইতে উঁচা তাকে করলেন। তো নবীর জানের চাইতে যদি কাউকে আপনি উঁচা বলেন, ঈমান থাকবে? वो ईमान से खारिज, तो अली से बेहतर और अली से अफजाल ख्याल करना ये गुमराही है, ये गुमराही, ये कुरान के खिलाफ है। ये तो सब আমি আপনাদের কোরআন বলছি ভাই, এটা আমার নিজস্ব আকীদা বা বলছি না, বা আমার মেদিনীপুর দরবার এই বলেছেন, একটি আমার পীরের কথা আপনাদের বলছি না, সব কোরআন আর হাদিসে নববী। কত মুহাব্বত করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস ইমাম তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 219 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। ইমাম যাহাবী সিয়ারু আলামুন নুবালায় বর্ণনা করেছেন। ইমাম শাওকানি আনিল বারা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবসারা হাসান ওয়া হুসাইনান ফাকালা আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বুহুমা। একদিন রাসূল পাক দুই ইমাম পাককে দেখলেন আর বললেন, হে আল্লাহ, এই দুজনকে আমি খুব ভালোবাসি, তুমি এনাদেরকে মুহাব্বত করো। বুখারী হাদিস এবং বুখারী ও মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। মুসলিম শরীফের কিতাবুল ফাজাইলের মধ্যে হাদিস পাক এসেছে। বুখারী শরীফের সহিহুল বুখারী প্রথম খণ্ডের 285 পৃষ্ঠায় হাদিস নাম্বার 1980, মুত্তাফাক আলাইহি টপ র্যাঙ্কের হাদিস। এবং মিশকাত শরীফের 568 থেকে 569 এবং ইমাম আসকালানি তাহজিবুত তাহজিবের মধ্যে দ্বিতীয় খণ্ডে হাদিস রওয়ায়াত করেছেন। এর মধ্যে 3টি হাদিসই পাঠ্যপুস্তক, আমাদের বুখারী মুসলিম। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা, হাদিসের রাবি। বৃষ্টি পড়ছে, তাহলে ছেড়ে দিই, বৃষ্টি পড়লে তো ভিজে যাবে মানুষ। তাহলে আমি এই হাদিসটা বর্ণনা করে আমি আপনাদের ছেড়ে দিচ্ছি, কারণ ওয়াজ শুরু করতে তো অনেক লেট হয়ে গেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সহিহ বুখারী হাদিস, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দিনের বেলায় ঘর থেকে বের হলেন, আমিও ওনার সাথে বেরিয়ে গেলাম। তো উনি চলতে লাগলেন, উনি আমাকে কিছু বলছিলেন না, আমিও তার সাথে কোনো কথা বলছিলাম না, চুপি চুপি যেতে লাগলাম। এমনকি বানি কাইনুকার বাজারে উনি প্রবেশ করলেন এবং সে বাজার, আমিও গেলাম। সেখান থেকে খাতুনে জান্নাত পাকের ঘরে গেলেন। উনি খাতুনে জান্নাত পাকের মেঝেতে মানে আসলেন। অতঃপর আল্লাহ রাসূল বললেন, ফাকালা আসাম্মাল লুকাও, বাচ্চা কোথায়, বাচ্চা কোথায়, বাবু কোথায়? তো রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার মনে হলো ইমাম হাসান আলাইহিস সালামকে উনি খুঁজছেন। কিছুক্ষণ আসতে ওনার দেরি হলো, তো আমি চিন্তা করলাম হয়তো খাতুনে জান্নাত পাক ওনাকে গোসল করাচ্ছেন বা সুগন্ধি হার পরাচ্ছেন। অতঃপর ইমাম হাসান আলাইহিস সালাম ছুটতে ছুটতে আসলেন, বাচ্চা ইমাম হাসান যে আসলেন, উনি দৌড়াতে দৌড়াতে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলাকে জড়িয়ে ধরলেন আর আল্লাহ রাসূল ওনাকে জড়িয়ে ধরলেন। একে অপরকে জড়িয়ে ধরার পর আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বাহু ওয়া হিব্বা মান ইউহিব্বুহু। আল্লাহ, আমি এনাকে খুব মুহাব্বত করি, তুমিও এনাকে মুহাব্বত করো, আর যে ইমাম হাসানকে মুহাব্বত করে তুমিও তাকে মুহাব্বত করো। শুধু তাই নয়, ইমাম পাকের জন্য, এটা পরবর্তীতে আমি আসলে ইনশাআল্লাহ বয়ান করব, যেটা আমার আজকে ইচ্ছা ছিল, যে ইমাম হুসাইন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম দুই শাহজাদার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজে আসতেন, নামাজের সাজদায় যখন সাজদায় যেতেন, পিঠের উপরে চেপে বসতেন, উনি ততক্ষণ পর্যন্ত মাথা তুলতেন না যতক্ষণ নিজে থেকে সাজদা থেকে মাথা না, নিজে থেকে পিঠ থেকে না নামতেন। আল্লাহর নবী নিজে
সাজদাকে দীর্ঘায়িত করে দিতেন ইমাম পাকের জন্য। এবং কেউ যদি নামাজে যেত আল্লাহর নবী বাধা দিতেন, বাদাহুমা নাস, যে বাধা দিত, বলেন দাও হুমা, ছেড়ে দাও, আমার দুই বাচ্চাকে ছেড়ে দাও, ইনাদের উপর আমার বাপ কুরবান, মা কুরবান। নবীজি বলতেন ইনাদের উপর আমার বাপ মা কুরবান, আসতে দাও, নামাজ ভাঙবে না। যে নামাজ আমাদের মতো আমুল্লার নামাজ নয়, রাসূল পাক নিজের নামাজকে থামিয়ে দিতেন ইমাম পাকের জন্য, যে যতক্ষণ ইমাম পাক না নামবে না মাথা তুলবো না। সেই ইমাম পাক কি নবীজি সমস্ত কিছুর কুরবান করেছেন ইমাম পাকের জন্য। তো ইমাম পাকের মুহাব্বত ব্যতীত কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন, আমরা যেন ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালামের মুহাব্বত করতে পারি, ওনাদের গোলামি করতে পারি, দাসত্ব করতে পারি, এই জিকরে শাহাদাতের মাজলিস মারশে মাতম করতে পারি, তার জন্য তৌফিক আতা করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরশের কুরসি ঝুঁকে তসলিম মোহাম্মদ কেলি উঠারে হো মুমিনাত আজিম মোহাম্মদ কেলি শর্টে করে ইয়া নবী